বলার আগে আমি আপনাদেরকে ডিটেইলে ব্যাংকের বিষয়টি বলে যাচ্ছি। যারা নোট করছেন তারা প্লিজ নোট করেন। ডিটেইলে খুব বেশি যাব না, খালি ব্যাংকের কোন ব্যাংক কত লোন দিয়েছে এবং নট উইথ অ্যাডিকুয়েট সিকিউরিটি, যেটা আমাদের কাছে মনে হয়েছে। সোনালী ব্যাংক 1424 কোটি টাকা, এগুলো সব কোটিতে ধরবেন। অগ্রণী ব্যাংক 420.747 করোড়। রূপালী ব্যাংক 986 কোটি 72 লাখ। জনতা ব্যাংক 23,285.42 করোড়। ন্যাশনাল ব্যাংক পিএলসি 315 কোটি। আমি ফ্র্যাকশনে আর যাচ্ছি না। ইউসিবি ব্যাংক পিএলসি 333 কোটি। এবি ব্যাংক পিএলসি 938 কোটি। এক্সিম ব্যাংক 497 কোটি। গ্লোবাল ইসলামী ব্যাংক 60 কোটি.56। ডাচ বাংলাদেশ ব্যাংক 93 কোটি.57। আইএফআইসি ব্যাংক পিএলসি 78 কোটি 22 লক্ষ বা .22। বিআইএফএফএল, এটা আমাদের ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, 96.96 কোটি। এই টোটাল টাকাটা দিয়েছে। টোটাল হচ্ছে এই বেক্সিমকো টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস কোম্পানির ব্যাংকের ঋণ টোটাল হচ্ছে 28,544.14 কোটি। এটা কিন্তু শুধুমাত্র অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল। আগে বলেছি যে 16টা কিন্তু এক্সিস্টিং নাই কোম্পানির, বিভিন্ন কোম্পানি ইনক্লুডিং অ্যাপারেল। যে 16টার এগেনস্টে আগে বলেছে কত হাজার কোটি টাকা নিয়ে গেছে, 12,000 কোটি টাকা। কাজে এই সমস্ত কিছু মিলিয়ে গতবার আমি আপনাকে বলেছিলাম যে 40,000+ কোটি টাকা ঋণ রয়েছে। এবং এই সমস্ত ঋণ ব্যাড ঋণ কিনা সেটা এখন ব্যাংককে আমরা জিজ্ঞেস করব। প্রথমত, এই সব যেটা সিদ্ধান্ত হয়েছে, এই সমস্ত ব্যাংকের একটা খতিয়ান বা একটা ইনকোয়ারি করবে। একটা ইনকোয়ারি হবে, বিশেষ করে যে এই টাকাগুলো কিভাবে নেওয়া হয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা যে ডিটেল পাচ্ছি সেই ডিটেলে চর্মচক্ষে মনে হয় যে এখানে ওই ব্যাংকে আমাদের প্রায় $1 বিলিয়ন চুরি হয়েছিল, তার থেকে বড় কেলেঙ্কারি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছিল, যে রিজার্ভ চুরি হয়েছিল তার থেকে বড় কেলেঙ্কারি। এবং এই টাকাটা আমাদের টাকা, আপনাদের টাকা, ট্যাক্সের টাকা ব্যাংকে রেখেছে লোকজন, সেইখান থেকে এটা উজাড় হয়েছে। কাজেই যে সিদ্ধান্ত এখানে বলা হয়েছে যে এটার ইনকোয়ারি হবে ফেব্রুয়ারির মধ্যে, যারা যারা এর মধ্যে ইনভলভ কাউকে ছাড়া হবে না, নোবডি উইল বি লেফট। এই পরিপ্রেক্ষিতে আজকের আলোচনায় কয়েকটি সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তগুলো ফাইনাল। বেক্সিমকোর লে অফকৃত কোম্পানিগুলো বন্ধ করা হবে। আইনানুগ পাওনাদি, শ্রম আইনানুগ এবং অন্যান্য আইনানুগ সবাই পাওনাদি ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইনশাল্লাহ। বেক্সিমকোর লে অফকৃত কোম্পানিসমূহ বন্ধ প্রক্রিয়া নিয়ে উপদেষ্টা পরিষদ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঘোষণা টেলিভিশন স্ক্রলে প্রেরণের ব্যবস্থা না করায়, অর্থাৎ সিদ্ধান্ত বাস্তবায়ন না করায়, এর আগে আমরা স্ক্রলে নিতে বলেছিলাম, দেয়নি, রিসিভারকে বরখাস্ত সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার আদেশ দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানের বিভাগ বাংলাদেশ ব্যাংক নেবে। রিসিভার পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনতা ব্যাংকসমূহ, যেটা আমি বলেছি, সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ কিসের ভিত্তিতে বা কি কি ডকুমেন্টের বিপরীতে ঋণ প্রদান করেছে সে বিষয়ে ফরেন অডিট সহ ফেব্রুয়ারি 2025-এর মধ্যে তদন্তপূর্বক বিভাগীয় এবং আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে প্রত্যেক ব্যাংকের। কোনো ব্যাংক, এই ব্যাংকের যে লিস্ট আপনাকে বললাম, আগামী রবিবার বিএসইসি মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এফআইডি এবং সংশ্লিষ্ট ব্যাংক সহ
সভা করে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুরের বন্ধকৃত শেয়ার বিক্রির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থ বিভাগ পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই টাকাটা অর্থ বিভাগ নেবে। আমাদের অর্থ বিভাগ থেকে আমরা এই ফেব্রুয়ারির মধ্যে যে টাকাটা পাবো টোটাল, এটা পাওনা হবে সব শ্রমিকদের, তাদের গ্র্যাচুইটি, তাদের বে, তাদের সার্ভিস বেনিফিট যা আছে আইনে সব কিছু তাদেরকে দেওয়া হবে। এবং এটাও আমি বলছি যে এখানে সিদ্ধান্ত হয়েছে যে তাদের ব্যাপারে হেল্প করা হবে, তাদের যে বিভিন্ন জায়গায় অ্যাবজর্পশনের, এটা অলরেডি কথা হয়ে গেছে। হাফিজ সাহেব এখানে বলেছেন আমাদেরকে যে ব্যবসাতে কথা হয়েছে বিডার সহ এবং বিডার সহ অন্যান্যদের। এর মধ্যে যে মোটামুটি এই ছিল আমার কাছে তথ্য, আমার কাছে সিদ্ধান্ত যেগুলো আজকে আমরা নিয়েছি। আমি আবার বলছি ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টাকাটি শেয়ার বিক্রিলব্ধ থেকে আসুক বা না আসুক, এটা আমরা ব্যবস্থা করব। সামথিং রাফ ক্যালকুলেশন ইজ অ্যাবাউট 500+ crore, 500+ crore, 550 থেকে 600 কোটি। এই হলো আপনার অবস্থা। এবং দু একটি যেগুলো চালু আছে সেগুলো বিক্রি করা যায় কিনা সেগুলো দেখবে, কিন্তু সেটা পরে অন্যরা দেখবে, এটা আমাদের ব্যাপার না। তো এই মোটামুটি আপনাদেরকে বলার ছিল আজকে সিদ্ধান্তগুলো। এবং এই সিদ্ধান্ত এরপরে এই পরিষদ এই ধরনের সভা বেক্সিমকো নিয়ে আর করবে না, এক্সেপ্ট যদি জরুরি প্রয়োজনে কোনো সভা নিতে হয়। আপনাদের সকলকে ধন্যবাদ। প্রতিষ্ঠান লোন নিয়েছে, এটা তো কোনো অপরাধ হতে পারে না। আপনিও বললেন যে এটা ব্যাড ডেট কিনা এখনো কনফার্ম হয়নি, সেই তদন্ত হয়নি। সেই আমি এখন পর্যন্ত আপনাকে এই কথা আমি বলছি বলে মনে হয় না। ব্যাড লোন হয়েছে কিনা আই ডোন্ট নো। না, সেটা আপনি বলছেন যে ব্যাড ডেট না হলে তাকে আপনি দোষী সাব্যস্ত করেন কি? আমি দোষী সাব্যস্ত করি নাই। ফ্যাক্টরি চালাবে কে? ফ্যাক্টরি চালাবে কে? আমরা ফ্যাক্টরি 5 বছর আপনারা শোন না, 1 মিনিট, আপনারা চাচ্ছেন এই ফ্যাক্টরি এই অবস্থায় থাকুক, 2 দিন পরে পরে তারা হামলা করুক, তাহলে আমি এটাই যদি চান তাহলে আমি তাই খুলে বলি। কারণ এটা আমার সিদ্ধান্ত নয়, একক সিদ্ধান্ত আমি নিতে পারি না। এখানে 5 জন উপদেষ্টা ছিলেন, এটা হলো হাইয়েস্ট বডি এখন বর্তমান সরকারের। এই সিদ্ধান্ত বহু আলোচনা করে নেওয়া হয়েছে, এখানে অনেকে ছিলেন, আপনারা দেখেছেন। উপদেষ্টা এই সম্পত্তি কি সরকার প্রয়োগ করেছে কিনা বা নিয়েছে কিনা, এখন কি অবস্থায় আছে? সেটা এখনও আমি ক্লিয়ারলি আপনাকে বলতে পারবো না। আমি আপনাকে যা বললাম, সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যান্ড ব্যাংক সিদ্ধান্ত নেবে আগামী এই ফেব্রুয়ারির মাঝামাঝি। আচ্ছা, যেই বেতন ভাতা আপনি বলছেন 500 কোটি টাকার মতো, সেটা কিভাবে দেবেন? আচ্ছা, হ্যাঁ, সেটা আমরা যেভাবে পারি জোগাড় করবো, হয় ফাইন্যান্স থেকে জোগাড় করবো, অথবা শেয়ারগুলো বিক্রি করবে, সেই ব্যয়গুলো বিক্রি করে ফাইন্যান্সকে টাকা দেবে। যেভাবে দিয়েছি আমরা তো তাদের ঋণই তো 40,000 কোটি টাকা, আবার সরকার থেকে আবার দিবেন, তাহলে না, আমরা তো সরকার থেকে কোনো ঋণ দিচ্ছে না। ঋণ না, আপনি যে ওই যে পাওনা যে শোনেন, এগুলো বলতে গেলে সারা রাত লাগবে, এগুলো বাদ দেন। এখন অন্য মোটামুটি তিনটা প্রতিষ্ঠান তাদের চলমান আছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান তালিকাভুক্ত, এর ভিতরে মাত্র 2টা কোম্পানির বন্ধকি শেয়ার আপনারা বিক্রির যথেষ্ট, এই টাকা উঠানোর জন্য ইট ইজ যথেষ্ট। রিসিভারকে বহিষ্কারের একটা কথা বলেছেন যে রিসিভার বহিষ্কার করা, রিসিভারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কারণ এখান থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তটা তিনি মানেননি, বরং উল্টা কাজ করেছেন। এটা তো সরকারি নিয়োগ দেওয়া ছিল। জি। হাইকোর্ট থেকে দেওয়া হয়। হাইকোর্ট থেকে নিয়োগ দেওয়া ছিল। স্যার, এই দুটো কোম্পানির কত সংখ্যক বন্ধকৃত শেয়ার আপনারা বিক্রি করেন? এটা তো এখন আমি এই মুহূর্তে তো আমার কাছে নেই, এটা আপনাকে এসএসসি বলতে হবে। অনেক অনেক ধন্যবাদ। কিসের প্রতিষ্ঠান যে কোম্পানি লে অফ করে দিচ্ছেন, সেটা কেন মানুষ শেয়ার কিনবে? এটা আমি শেয়ার তো বিক্রি করছে না, যেইগুলো চালু অবস্থা আছে সেগুলো শেয়ার বিক্রি করা হবে। আমি তো আর বললাম 2টা কোম্পানি, বেক্সিমকো ফার্মা আর একটা হলো সিরামিক, শাইনপুকুর সিরামিক। ওকে, অনেক অনেক ধন্যবাদ।